হ্যালো গাইস, আজকে আমি আমার সারাদিনের গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করব না। আজকে করব দিনের একটি বিশেষ মুহূর্তের কথা শেয়ার। আজকে আমাদের জেলাতে রাসমেলা বসেছে, ৭৯তম রাসমেলা। তাই আমি বাবা মায়ের সাথে সেখানে আজ ঘুরতে গিয়েছিলাম। এবং আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, তাই যাবার পথে মা লক্ষ্মীর জন্য কিছু ফুল প্রসাদ কিনে মা কালীকে দর্শন করে আমরা রাসমেলার উদ্দেশ্যে রওনা দিই। রাসমেলা ঢুকেই আমরা দেখি লোহার বিভিন্ন রকমের জিনিসপত্র এসেছে এবং আমার মা বাবা ওইগুলোই কিনছিলেন এবং সেগুলো কেনার জন্য কি কি জিনিস নিতে পারেন বা কেমন দাম হবে সেসব বিষয়ে কথা বলছে। এবং রাসমেলা ঢুকতে ঢুকতে আমি দেখলাম যে একজন সাধু বাবা সেখানে বসেছিলেন। ঢুকে নিয়ে রাসমেলার বিশেষ আকর্ষণ শ্রীকৃষ্ণ রাধার মন্দির, সেখানে আমরা প্রণাম করলাম এবং আমাদের যে প্রে সেটা আমরা ঠাকুরের উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম। এবং সেখানে না একটা ছোট্ট মিষ্টি বাচ্চার সাথে আমার দেখা, সে মিটমিট করে আমার দিকে তাকাচ্ছিল। তার একটা ছোট্ট ক্লিপ নিয়ে আমরা আরও একটু ভেতরে গেলাম এবং সেখানে দেখলাম গান শ্যুট এসেছে। আমি আমার বাবাকে যথারীতি বায়না ধরি আমি গান শ্যুট করব এবং সেই নিয়েই বাবা সেই দাদার সাথে কথা বলছিলেন। এবং তারপরে আমাদের যেটা মূল আনন্দের জায়গা সেটা হচ্ছে নাগরদোল্লা। আমরা সেখানে চলে যাই এবং এত ঠান্ডাতেও কি ভিড়, মানুষের কি রকম ঢল নেমেছে। এবং এবছর রাসমেলার আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে জলপরি নিয়ে আরেকটু ঢুকতেই দেখি সেখানে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পুতুল এসেছে। যদিও বা বায়না ধরা সত্ত্বেও সেই পুতুল আমাকে কিনে দেওয়া হয়নি। এবং সেখানে বিভিন্ন রকম ঠাকুরের দর্শন হয়, শ্রীকৃষ্ণ রাধা মা কালী। তারপরে আমাদের লোভনীয় খাবারগুলো আমার চোখে পড়ে যায়। সেখানে দেখি বিভিন্ন রকমের খাবার এসেছে এবং ওনারা এসেছেন মুর্শিদাবাদ থেকে। আমি একটি খাজা ওনাদের কাছ থেকে কিনে নিই। তারপরে আমার বাবা সেটা নিয়ে কথা বলছিলেন, ওনাদের বাড়ি ওনাদের জায়গা। তারপরে যখন আমাদের ওটা কেনা হয়ে গেল, আমি আগাচ্ছি মেলার দিকে, কি নেব সেটা ভাবতে ভাবতে। আর যেহেতু আমার ভাইয়ের আগামীকাল থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, সেই কারণে এবার ভাই আমাদের সাথে রাসমেলায় আসেনি। তাই এবারের ক্যামেরা করছে আমার মা। মায়ের সাথে কথা বলতে বলতে মা অনেক কিছুই ঘরের জিনিসপত্র কিনেছেন এবং ঠিক তারপরেই আমার চোখ চলে যায় মথুরা কেকের দিকে। সেখানে আমি মাকে বায়না ধরি এবং মা আমাকে যথারীতি মথুরা কেক খাওয়ায়। আজ আমার মায়ের উপোস, সেই কারণে উনি খাননি। এবং তারপরে আরেকজন নৃসিংহদেব প্রভুর দর্শন পেলাম। তারপরে আসার পথে ভাইয়ের জন্য কাটলেট কিনে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাবা মায়ের সাথে। কিন্তু বলার বিষয় যে এত ঠান্ডা, এবং আজ কিন্তু রবিবার নয়, বুধবার। রাস্তার ফুটপাতে অনেক কিছু জিনিস মেলে ধরেছে যাতে সাধারণ মানুষ কিনতে পারে।